আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি চমৎকার সাথে বাংলাদেশি চমচম। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমেই তৈরি করে নিব শিরা। আজকে আমি 4 কেজি ছানা দিয়ে চমচম মিষ্টি বানাবো। সেই হিসেবেই শিরাটা বানিয়ে নিব। 4 কাপ ছানার চমচমের জন্য 4 কাপ চিনি নিয়ে নিব আর দিয়ে দিব 8 কাপ পানি। কেউ যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে 6 কাপ চিনি আর 8 কাপ থেকে 10 কাপ পানি দিলেই হয়ে যাবে। চমচমে সাধারণত একটু মিষ্টির পরিমাণ বেশি হয়, তবে যেহেতু আমি ঘরে তৈরি করছি আমার পছন্দ মতো মিষ্টিটা দিয়ে দিব। চিনি পানি দুটোই দেওয়া হয়ে গেছে। যেহেতু চমচম বানাবো এখানে কোনো ধরনেরই সাদা এলাচ অথবা অন্য কোনো কিছুই ব্যবহার করব না। শুধু চিনিটা যতক্ষণ না পানির সাথে মিশে যায় ততক্ষণ একটু জাল করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এরপরে একটা মিক্সিং বলে ছানাটুকু নিয়ে নিব। ছানার ভিডিও যেহেতু আমার চ্যানেলে রয়েছেই তাই আর ছানার ভিডিওটা দেখালাম না। এবার ছানার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি গুঁড়ো করা সুজি। আমি এখানে 4 টেবিল চামচ সুজি দিব। সুজি দেওয়া হয়ে গেলে খুব সুন্দর করে ছানার সাথে মেখে নিব। যেহেতু ছানাটা টক দই দিয়ে বানানো হয়েছে তাই পরিমাণে হয়েছে অনেক বেশি, আর টক দইয়ের ফ্যাটটার কারণে ছানাটা অনেক মসৃণ হয়েছে। আর এখানে কিন্তু কাঁচা সুজিটাই ব্যবহার করতে হবে। এবার হাতের সাহায্যে ছানাটাকে খুব সুন্দরভাবে সুজির সাথে মিশিয়ে নিব। ছানার মধ্যে অনেক সময় একটু গোটা অথবা দানা থাকে, তাই সুজির সাথে একসাথে কিছুক্ষণ ভালো করে মেখে নিব। তবে খুব জোরে জোরে অনেক সময় ধরে মথতে হবে না, 2 থেকে 3 মিনিট মথে নিলেই হয়ে যাবে, কারণ ছানাটা অনেক মসৃণ, খুব সহজেই সুজির সাথে মিশে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে হাত দিয়ে ভর্তা বানানোর মতো করে মেখে নিচ্ছি, আবার মাঝে মাঝে হাত দিয়ে একটু প্রেস করে উল্টিয়ে নিচ্ছি। এভাবে মেখে নিলে খুব বেশি সময় লাগে না, অল্প কিছু সময়ের মধ্যেই খুব সুন্দর করে মাখানো হয়ে যায়। খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, একটু হাত দিয়ে দেখিয়ে দিলাম। আমি আর একটু মেখে নিব। এর আগে আমি এখানে দিয়ে দিব, দেখুন ছানাটা প্রায় হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ মেখে নিতে হবে। এর আগে আমি এখানে দিয়ে দিব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। তবে আরেকটা কথা বলে নেওয়া ভালো, যারা একেবারে প্রথম চমচম বানাবেন তারা সেক্ষেত্রে বেকিং পাউডারটা স্কিপ করবেন। এতে করে চমচমের স্বাদ তেমন কম বেশি হবে না, তবে একটু সফট কম হবে। বেকিং পাউডারটা দেওয়ার পরেও একইভাবে ভর্তা করার মতো করে মেখে নিব 1.5 থেকে 2 মিনিটের মতো। খুব বেশি সময় লাগবে না। দেখতেই পাচ্ছেন প্রায় হয়ে গেছে। ছানাটা যে বাটিতে মাখা হবে সে বাটির গায়ে যদি ছানা না লেগে থাকে খুব সুন্দরভাবে উঠে আসে ঠিক এভাবে। তবে বুঝে নিতে হবে ছানাটা পুরোপুরি খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার এখান থেকে পরিমাণ মতো ছোট ছোট ডো করে আমি চমচমের শেপ দিয়ে নিয়েছি। এখানে আমি চমচমগুলোকে সিলিন্ডার শেপ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চমচমের শেপই ব্যবহার করতে পারবেন। 4 কেজি ছানা দিয়ে আমি এখানে 32টা চমচম বানিয়েছি। কেউ চাইলে এর চেয়ে একটু কমও বানাতে পারেন, তবে এর চেয়ে বেশি বানাতে যাবেন না, সেক্ষেত্রে চমচমের শেপ একদম ছোট হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এবার আগে থেকে তৈরি করে রাখা সেই শিরাটার জাল দিয়ে দিয়েছি। যখন শিরাগুলোর বলক আসবে করবে, এই পর্যায়ে এসে আমি সবগুলো মিষ্টি একে একে দিয়ে দিব। চেষ্টা করব যত দ্রুত পারা যায় সবগুলো মিষ্টি দিয়ে দিতে। সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 8 থেকে 10 মিনিটের মতো। তবে যদি ঢাকনায় কোনো ছিদ্র থাকে সেই ছিদ্রগুলো এইভাবে বন্ধ করে নিতে হবে। 8 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি কত বড় বড় হয়ে গেছে ফুলে। যারা আমার আগের মিষ্টির ভিডিও দেখেছেন তারা সবাই জানেন আমি মিষ্টিতে কোনোভাবেই চামচ ব্যবহার করি না। মিষ্টির কড়াইয়ের এক সাইডে ধরে ঝাঁকিয়ে দেই। এভাবে করেই মিষ্টিটাকে আমি নেড়ে নেই। এবার এভাবে করেই ঢাকনা খুলে ঢাকনা লাগিয়ে পুরো জাল করে নিব মিষ্টিগুলোকে। জাল করতে করতে যখন মিষ্টি থেকে পানি কিছুটা কমে যাবে তখন ফুটন্ত গরম পানি দিয়ে দিব 1 কাপের মতো। এভাবে করেই 3 ঘন্টা ধরে মিষ্টিগুলোকে জাল করে নিব।
আর প্রতি 1 ঘন্টা পর পর অথবা যখনই পানি কমে যাবে তখনই 1 কাপ করে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। একটু দেখিয়ে দিচ্ছি, এখন আমার চমচমের পানি বেশ কিছুটা কমে গেছে, তাই ফুটন্ত 1 কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে করেই আমি পুরো চমচমটা বানিয়ে নিব। কারো ক্ষেত্রে আবার 3.5 ঘন্টাও সময় লাগতে পারে, সেটা পুরোপুরি নির্ভর করবে চুলার জালের উপরে। আমার এখানে 2 ঘন্টা হয়ে গেছে, কিছুটা চমচমের কালার চলে এসেছে, তবে পুরো কালার এখনও আসেনি। আরও 1 ঘন্টার মতো সময় লাগবে। এবারও কিছুটা পানি শুকিয়ে গেছে, তাই আবার একটু গরম পানি দিয়ে দিলাম 1 কাপের মতো। আমার মিষ্টির কালার পুরোপুরি চলে এসেছে। 3 ঘন্টা 10 মিনিট লাগলো আমার পুরোপুরি কালার চলে আসার জন্য। তবে আরেকটু কিছুক্ষণ জাল করা যেতে পারে সুন্দর আরও ডিপ কালার আসার জন্য। তবে আমি আজকে এই কালারটাই রাখবো, তাই এখনই আমি চুলার জাল বন্ধ করে দিব। শেষের এই পর্যায়ে এসে আর কোনো পানি ব্যবহার করব না, এভাবেই সারা রাত রেখে দিব। সকাল হয়ে গেছে, আমি মিষ্টি থেকে শিরাগুলোকে ঝরিয়ে নিয়েছি। চমচমের শিরাতে সবসময় ফ্যাট ভেসে উঠবে, তা দেখে চিন্তার কোনো কারণ নেই। একটু দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। আজকে আমি ইনস্ট্যান্ট গুঁড়া দুধের মাওয়াটা ব্যবহার করব। এবার এই চমচমগুলোকে একে একে ইনস্ট্যান্ট মাওয়াতে গড়িয়ে নিব। আমি একটু বেশি করে মাখিয়ে নিচ্ছি, আপনারা চাইলে অল্প করেও মাখিয়ে নিতে পারেন। একইভাবে বাকি সবগুলো মিষ্টি মাওয়াতে গড়িয়ে নিব। কেউ চাইলে শিরা দিয়েও সার্ভ করতে পারেন, যার কাছে যেটা ভালো লাগে। আমি আজকে মাওয়া দিয়েই গড়িয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল চমৎকার স্বাদের বাংলাদেশি চমচম মিষ্টি। খুবই সহজভাবে আজকে দেখিয়ে দিলাম। যারা কোনোদিন চমচম অথবা কোনো রকমই মিষ্টি তৈরি করেননি, তারাও বানিয়ে ফেলতে পারবেন এই চমৎকার বাংলাদেশি চমচম মিষ্টি। যদি আমার এই চমৎকার স্বাদের বাংলাদেশি চমচম মিষ্টির রেসিপিটা আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।